স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়দার 52 এবং 53 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين। অতঃপর যাদের অন্তরে মুনাফিকির বেধি রয়েছে তাদের তুমি দেখবে তারা বিশেষ তৎপরতার সাথে এই বলে তাদের সাথে মিলিত হচ্ছে যে আমাদের আশঙ্কা হচ্ছে কোনো বিপর্যয় এসে আমাদের উপর আপতিত হবে, পরে হয়তো আল্লাহ তাআলা তোমাদের কাছে বিজয় নিয়ে আসবেন কিংবা তার কাছ থেকে অন্য কিছু অনুগ্রহ তিনি দান করবেন। তখন তা দেখে এই লোকেরা নিজেদের মনের ভিতর যে কপটতা লুকিয়ে রেখেছিল তার জন্য ভীষণ অনুতপ্ত হয়ে পড়বে। ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين। তখন ঈমানদার লোকেরা বলবে, এরাই কি ছিল সেসব মানুষ যারা আল্লাহ তাআলার নামে বড় বড় শপথ করত যে তারা অবশ্যই তোমাদের সঙ্গে আছে। এই আচরণের ফলে তাদের কার্যকলাপ বিনষ্ট হয়ে গেছে, অতঃপর তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিচ্ছেন যে মুসলিম নামধারী কিছু নেতা, কিছু রাষ্ট্র, কিছু ব্যক্তিত্ব যারা ইসলামের দুশমনদের সাথে হাত মিলাচ্ছে, যারা আল্লাহ দুশমন, যারা কোরআনের বিরুদ্ধে, যারা মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, তাদের সঙ্গে বসছে, মিটিং করছে, অস্ত্র নিচ্ছে, অস্ত্র দিচ্ছে, বন্ধুত্বতা করছে। এটি কেন করছে? আসলে তারা ভাবছে এই কাফেরদের সঙ্গে মিলেমিশে থাকতে পারলে তারা নিরাপদে থাকতে পারবে। আসলে এটি হলো মুনাফিকদের চরিত্র। তারা মনে করে আল্লাহর বদলে দুনিয়ার শক্তিকে পাশে রাখলেই, কাফেরদের সাথে বন্ধুত্ব করলে তারা রক্ষা পাবে। তারা বিশ্বাস করে না আল্লাহর সাহায্য, তারা বিশ্বাস করে না আল্লাহর পরিকল্পনা। অথচ ইতিহাস সাক্ষী, আল্লাহ যখন বিজয় দেন তখন এই মুসলমানদের মুখ কালো হয়ে যায়, তারা লজ্জিত হয়, তাদের ধোঁকা প্রকাশ হয়ে যায়। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ঈমানদাররা বলবে এরাই কি তারা যারা শপথ করে বলতো আমরা তো তোমাদের সঙ্গে ছিলাম, কিন্তু তাদের সকল কাজ ধ্বংস হয়ে যাবে এবং তারা ক্ষতিগ্রস্ত হবে। ভাই ও বোনেরা, যারা আল্লাহকে ছেড়ে কুফরকে আঁকড়ে ধরে, ইহুদি খ্রিস্টানদের আঁকড়ে ধরে, যারা মুসলিম জাতির পিঠে ছুরি চালায়, কাফেরদের হাত ধরে, তাদের শেষ পরিণতি হবে ধ্বংস, অপমান আর লাঞ্ছনা। তাই হুঁশিয়ার, সময় এসেছে ফিরে আসার, সময় এসেছে আল্লাহর উপর ভরসা করার। আমরা মুসলমান, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আইন আল কোরআন, আর আমাদের ভরসা একমাত্র আল্লাহ। কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো দুনিয়াবী শক্তি আমাদের রক্ষা করতে পারবে না যদি না আমরা আল্লাহর বন্ধনে ফিরে আসি। সুতরাং হে মুসলিম জাতি, সাবধান হয়ে যান। বন্ধুত্ব গ্রহণের ক্ষেত্রে ও অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে আল্লাহকে প্রাধান্য দিন। আল্লাহকে আপনার বন্ধুরূপে, অভিভাবক রূপে গ্রহণ করুন। কোনো বাতিল শক্তির কাছে মাথা নত হওয়া পর্যন্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচনাটি হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।